আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাহির থেকে যারাই দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের প্রশ্ন পূর্ব টেবিলের মধ্যে উপস্থিত হয়েছেন ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ির ইফতা বিভাগের মুশরিদ এবং শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ তাআলা। হযরতের কাছে আমরা কুরবানির গুরুত্বপূর্ণ একটি মাসলা জানবো। সাধারণত আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে প্রচলিত যে হাট বাজারের মধ্যে মাইক দিয়ে ঘোষণা করা হয়ে থাকে যে পশুর হাসিল আদায় না করলে ওই পশুর কুরবানি আদায় হবে না, এবং বাজার কর্তৃপক্ষ ওই পশুর মধ্যে অংশীদারিত্ব থাকে। তো আজকে আমরা হযরতের নিকট জানবো যে আসলে কি ওই পশুর হাসিল আদায় না করলে ক্রেতার কুরবানি হবে কি হবে না, হযরতের কাছে আমরা জানবো। জি হযরত। মাশাআল্লাহ, মাওলানা আমির আহমদ সাহেব, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটা আসলে আমাদের, বিশেষ করে আমাদের দেশের হাজারো মানুষ যারা কোরবানি দেয়, তারা এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আমরা যদি ফেকার কিতাবাদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের সামনে এই বিষয়টা সুস্পষ্ট হয়ে যায় যে হাট কর্তৃপক্ষের সাথে কোরবানির পশুর কোনো সম্পর্ক থাকে না। হাট কর্তৃপক্ষ তারা যেভাবে মাইকে বা তারা অ্যালাউন্ড করে থাকে যে যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করার পর তার যে একটা ফি নির্ধারণ করা হয়, যেটাকে আমরা হাসিল বলে থাকি, এটা আদায় না করলে হাট কর্তৃপক্ষে ওই কোরবানির দাতার সাথে শরীক থাকবে, অংশের সাথে থাকবে, বা কোরবানি যারা দেবে তাদের কোরবানি সই হবে না। এটা আসলে একটা এই কথার কোনো ভিত্তি নেই শরীয়তে, তাকে কোনো গ্রহণযোগ্যতা, শরীয়তে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ কোরবানি হচ্ছে এটা একটা ইবাদত, আর হাট কর্তৃ যে ফিটা নির্ধারণ করেছে এটা হচ্ছে হাট যারা পরিচর্যা করে বা হাট যারা এজারা নিয়েছে তাদের পক্ষ থেকে একটা ফি একটা নির্ধারণ করে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরবানির সাথে হাটের হাসিল আদায় করা না করার কোনো সম্পর্ক নাই। তো সুতরাং যদি কোনো ব্যক্তি হাটের হাসিল আদায় না করে যদি সে কোরবানি দিয়ে দেয় ওই পশুর মাধ্যমে, তার কোরবানির মধ্যে কোনো সমস্যা হবে না, কোরবানি আদায় হয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের এই জিনিসটা একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু হাট কর্তৃপক্ষ তারা হাটের পরিচর্যা করে, হাটের মধ্যে তাদের শ্রম এবং বিভিন্ন সময় লেবার, বিভিন্ন তারা টাকা পয়সা কিনে ব্যয় করে থাকে, তো এটা তাদের একটা ন্যায্য হক। ওই হাট থেকে যদি গরু ক্রয় করা হয়, তাহলে তারা যেই নির্ধারিত ফি নির্ধারণ করেছে এটা সকলকে আদায় করে দেওয়াটা এটা আবশ্যক, বাকি কোরবানির মধ্যে কোনো সমস্যা হবে না। তো দর্শক, আমরা দেখলাম হযরত আমাদের নিকট বিষয়টাকে অত্যন্ত সুন্দর উপস্থাপন করেছে, এবং উনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে কুরবানির সাথে হাসিলের কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, হাসিল এটা আদায় করে দেওয়া এটা আমাদের প্রত্যেকের উপর একটা জিম্মাদারি থেকে যায়।